ঠিকই নেই। মনের সুখ হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ সুখ। মন ভালো তো তার জগৎ ভালো। মন যদি ভালো না থাকে বাবা, তুমি বিষয়ে আসক্ত থাকো না। তোমার মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে। আর মন যদি অসুস্থ হয় শরীর অসুস্থ হয়ে যাবে আপনা থেকে। শরীর অসুস্থ হলে জগতে কাউকে কিছু তোমার ভালো লাগবে না। সাধন বলো, ভজন বলো, একমাত্র এই একাদশ ইন্দ্রিয়ের রাজা হয়েছেন আমাদের মন। তো মন যদি সুন্দর থাকে সবাই আমাদের কাছে সুন্দর। ইন্দ্রিয়গণ ঊর্ধ্বমুখী হবে, তারা বহির্মুখী হবে না। হবে কি? তারা ঊর্ধ্বমুখী হবে যারা মনের যে ইন্দ্রিয় সকল মনের কথা শোনে। তো মন আমাদের দেহের রাজা, একাদশ ইন্দ্রিয়ের রাজা হয়েছে, মানে 10 ইন্দ্রিয়ের রাজা হয়েছে মনেন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয় মনকে নিয়ে। তা মন যদি স্থির থাকে আমাদের সবকিছু ভালো লাগে। মন যার ভালো জগৎ তার ভালো। শোনেন তো? রাধে রাধে। তখন কি বলছেন যে দাসী বলছেন যে দাসী কয়ে ঠাকুরানী দেখো ভাবিয়া ভুঞ্জিলে বিষয় সুখ মোহিত হইয়া এই অনিত্য সুখ তাহে কতবা আস্বাদ কৃষ্ণ প্রেম ভক্তির কি সুন্দর স্বাদ। তুমি তো অনিত্য ধন নিয়ে কত সুখ ভোগ করলে, কোনোদিন তো তোমার এমন দেখিনি। আজকে ক্ষণিকের কৃষ্ণ সুখে সুখী হয়ে তুমি তো পাগল হয়ে গেলে রানীমা। রানীমাকে বলছেন কে? দাসী। দাসী বলেছে। তা যে ছোট কে বড় ছোট আমরা বুঝি না। লঘু লঘু সে শিষ্য হয়, গুরু সে তো গুরুই হয় নাকি? লঘু গুরু এখানে বিচার নেই। আজকে রানীমা বলছেন কি জানো, কতবার একটা মার্মিক কথা দেখো। বলছেন তখন যে দাসী কয় ঠাকুরানী দেখো ভাবিয়া ভুঞ্জিলে বিষয় সুখ মোহিত হইয়া এই অনিত্য সুখ তাহে কতবা আনো আস্বাদ কৃষ্ণ প্রেম ভক্তির কি সুন্দর স্বাদ। অনিত্য বিষয় সুখ হইল আর কি বললেন, হইল আর গেল কৃষ্ণ প্রেম পরাৎপর নিত্য করে আলো। অনিত্য ধন তোমার এই আছে এই নেই, কিন্তু যে ধনে তুমি ধনী হয়েছে এই ধন তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না বাবা। পারবে কি? পারবে না। যেটুখানি তুমি এরপরে যদি ভুলেও যাও, জানি না তো গোবিন্দ কখন কি করবে, আমার রাধারানী কখন কি করবে, শ্রী গুরুর কৃপা কার কখন নেমে আসবে কেউ জানে না। তাহলে যদি এখান থেকে আমরা বঞ্চিত হয়ে যাইও, তথাপি যেটুখানি তুমি অর্জন বা আমরা সবাই যেটুখানি সাধু সঙ্গ করে অর্জন করেছি সেখান থেকে ওই স্খলন হবে না, ওখান থেকে আবার পুনরায় শুরু হবে। যদি আমরা ভুলেও যাই, যেটুখানি করো কায় মন বাক্যে করো। বলছে তুমি দেহ মানে কায়া, বাক্য মানে কায় মন তো মন দিয়ে, আর বাক্য হচ্ছে গুরুদেব যে বাক্য দেবে সেই বাক্য অনুযায়ী মুখটা মুখ সববার বাবার ডবল ডবল, কিন্তু জিহ্বা তোমার একটা বদল। আবার এই জিহ্বা যখন তখন লাগাম ছাড়িয়ে বাড়ি বেরিয়ে যেতে না পারে কথা। তাই দেখো এই 32টা দাঁত দিয়েছে বেড়া স্বরূপ, যে যা বলবা খুব সাবধান, অসাবধানে কোনো কথা বলো না। তাই কিনা বলো? কীর্তনে গেছি এক জায়গায়, বাড়ি নাই, তোমার বাড়ি নাই, যারা আছে যে আমার কিছু ধন সম্পত্তি লুণ্ঠন নয়, একটা কথা বলবে তো কথার মতন বলবে, কথাকে দুই রকম করা যাবে না। এই জিহ্বা একটা, সব কিন্তু ডবল, চোখ দুটো, কান দুটো, মলদার পায়খানা প্রস্রাবের দাঁত দুটো, নাসিকা দুটো, নবদ্বারের ভিতরে একটা দিয়েছেন বদন, তাই তো? বদনের সামনে এই বড় কঠিন থেকে কঠিন। তুমি আজকে কি বললেন যে রানী কহে তোমার সঙ্গেতে যা বুঝিল আজি হইতে গুরু করি তোমারে মানিনু। বলো না গো রাধে রাধে। যেটুখানি তোমার কাছ থেকে ক্ষণিকের জন্য আমি শিখেছি, তবে তুমি আমার দাসী নয়, তুমি আজকে তোমার কাছ থেকে যে পেলাম তুমি আমার গুরু। রাধে রাধে। তাই গুরু বলেন আজকের থেকে তুমি আমার গুরু। আজি হইতে বিষয় যে সুখ ত্যাগিনু কৃষ্ণ প্রেম ধন লাগি জীবন সপিন। রাধে রাধে। বলছেন কি আজকের থেকে আমি বিষয় সুখ সব বর্জন করলাম, আজকের থেকে আমি পুনর্জন্ম পেয়েছি, আর আমার এই কৃষ্ণ সুখে আমি সুখী। আমার গোবিন্দ যদি সুখে থাকে আমি তবে সুখী। এই মনোবৃত্তি হয়ে গেলেন ক্ষণিকের জন্য। দেখো সেবা সুখ কি মনে করি না আমরা, আমাদের ইন্দ্রিয় সুখের জন্য আমাকে সম্মান করবে, আমাকে প্রতিষ্ঠিত করবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে মান্যতা করবে। আরে আমার ভিতরে কি গুণ আছে? একটা তো গুণ চাই বাবা, নাকি? কি গুণ আছে? আমি তোমাকে ভালোবাসতে পারি, তুমি আমাকে ভালোবাসবে। আমি গোবিন্দকে ভালোবাসতে পারি, মিথ্যা কথা বলি। ওই যে গোবিন্দের নামে একটা নকুল দানা দিয়ে রেখে দিলাম, জনমের মতো খেলে খাও না খেলে যা করো, সে আমাকে ভালোবাসবে বাবা? ভালোবাসবে।
গুরু এসেছে, গুরুকে যদি সম্মান শ্রদ্ধা না করো দ্বারের থেকে ছুটে যাবে। না না না, গুরু শিষ্য করেছে, শিষ্য আমার যোগ্য না। তবু গুরুদেব তো, গুরু ভুলতে পারে না, শিষ্য ভুলে যায় কিন্তু গুরু বলে না। বলে কি বাবা, গুরু যে সে ভুলতে পারে না। তাহলে আমাদের ওই মাতৃগর্ভে বসে দেখা হয়েছিল, আবার দুয়ারে আসতো না, দ্বারে আসতো কি বলো? সেই দেখা হয়েছিল, সে কথা দিয়েছিল, তুই ভুলে গেলেও আমি ভুলবো না। যখন ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ছিলাম মাতৃ জঠরে, এসেছিল না প্রাণ, 5 মাসে প্রাণ দিয়েছে। তা সেই সময় এই তত্ত্বের কথা অন্যরকম। সে তখন যখন এসেছিলেন, তার কি করেছিলেন? গোবিন্দকে, নারায়ণকে পেয়ে বলছে, না প্রভু তোমাকে তো ছাড়বো না, আমি তো খুব সুখী আছি। বলছে, না তুমি মর্তধামে যাও, তুমি মর্তে যাও। না, মর্তে গেলে আমি তোমাকে ভুলে যেতে পারি, আমি ভুলে যাব, তুমি, তোমাকে আমি ছাড়বো। বললে, না তুমি আমাকে, তুমি যাও, তুমি ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না। জীবেরও জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু। একে বহু রূপ ধরে, এই যে বলছে মন্নাথ শ্রী জগন্নাথ মদাত্মা সর্বভূতাত্মা মদ্গুরু, জগৎগুরু তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। তাই তো বলছেন, তোমার গুরু, আমার গুরু, ওনার গুরু, সবার গুরু এক, আলাদা কিছু নয়। তাই বলছে যে একে বহু রূপ ধরে ধরে জগৎজনকে নিস্তার করেছে। তাই তো বাবা। আর আজকে কি বললেন, আজকে থেকে তুমি আমার গুরু। কাকে? দাসীকে গুরু বরণ করলে। এটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। অসম্ভব বলে শাস্ত্র এখানে কলম ধরতে পারতো না। পারতো কি বাবা? পারতো না। তাই বলছেন যে এত কহে কৃষ্ণ বলি লুঠয়ে ধরণী, উৎকণ্ঠা হইল চিত্তি ইন্দ্র নীল। উৎকণ্ঠা হইল চিত্ত। চিত্তে কে আছে? চিত্তই তোমার। চিত্তে আছে কি? সিংহাসনটা মার্জনা করে এখানে গোবিন্দ রেখেছো, প্রতিষ্ঠিত করেছো, তাই তো? আর এখানে প্রতিষ্ঠিত করে দিয়েছে শ্রী। এই দেহ ছিল শ্মশানের সমান। গুরু এসে মন্ত্র দিয়ে দেহ করলো কি? ফুলের বাগান করেছে তো। সেই দেহে বিরাজ করে কি? অধর চাঁদ। কি? তাকে ধরা যায় না, অধর আসে, অধর চাঁদ, অধরা। কোন ভক্ত মনে করে কোন ভক্ত তার অধর, সেই মনে হয় গানটা। না, সেই এখানে চিত্তে যে আসে, চিত্তে আকর্ষণ করে যে আসে, তাকে ধরা ছোঁয়ার বাইরে আসে, তাকে ধরা যায় না। যায় কি বাবা? যায় না। তবে যায় আবার, ধরার মতো ধরলে তাকে ধরা যায়। সে 21,600 বার আসে আর যায়। গুরু ধরতে হবে, সদ্গুরু ধরতে পারলে জানবে কিভাবে তাকে ধরা যায়। বলে তোমাকে রিদমাজারে রাখবো, ছেড়ে দেব না। এখানে থাকে, তাকে ছেড়ে দিলে তো চলে যাবে, আর আসবে না। সব শেষ করে বলে নিতাই এসো, গৌর এসো। আসবে? নদিয়া শুদ্ধ আসুক না, তোমার দেহে যদি রাধা না থাকে, তুমি শুনবে, সদ্গুরু আশ্রয় করো, সব পাবে। জয় রাধে। ওদিকে যাবো না। যাই হোক, এখানে কি বললেন যে